নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার বিভিন্ন রকমের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের টাকা ঢুকে গেছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো যাদের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তো তাদেরই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। তো স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন, তো এখনও যদি চেক না করে থাকেন, তো আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করবেন। তো স্ট্যাটাস অলরেডি দুদিন ধরেই আপনারা শুরু হয়ে গেছে, স্ট্যাটাস চেক করতে পারবেন, দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। তো আপনারা অন্নপূর্ণা পোর্টালে যেমন আসতেন সেমভাবে লগ ইন পোর্টালে আসবেন, সিটিজেন লগ ইনে আসবেন। এখানে সিটিজেন লগ ইনে গিয়ে এখানে অ্যাক্সেস এটার উপরে ক্লিক করলে এখানে আপনার ডিস্ট্রিক্ট আর যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি প্রথম রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন হতে হবে। সেই মোবাইল নাম্বার আর রিকোয়েস্ট ওটিপি দিয়ে ওটিপি সাবমিট করে দিলেই কিন্তু এরকম স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। প্রথমে অ্যাপ্লিকেশান সাবমিটেড বলে দেখাবে, আর এখানে যে যিনি ক্যান্ডিডেট আছেন তার নাম শো হবে, আর হেড অফ দ্য ফ্যামিলি এখানে যে আছে তার নাম শো হবে, আর এদিকে আপনারা স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো স্ট্যাটাস বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্ট্যাটাস লেখাটা আসছে। তো আমি যে স্ট্যাটাসটা এখন দেখছি ফর ফার্দার ভেরিফিকেশান এইরকম স্ট্যাটাস আসছে। তো এই স্ট্যাটাসটা যদি আপনারও আসে তো আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। তো ক্লেম কী করবেন, কী করতে হবে সেই সম্পর্কে আমি এই বিষয়ে আলোচনা করব। কাদেরকে ক্লেম করতে হবে, কাদেরকে ক্লেম করতে হবে না। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেবো। তো বন্ধুরা, তো এখানে যে অপশানগুলো সাধারণত এখানে আসছে স্ট্যাটাসে, তো প্রথমত যাদের অ্যাপ্রুভ অপশান আসছে তো সে সম্পর্কে আমি আগে বলে দিই অপশানগুলো কাদের ক্ষেত্রে কী করবেন। তো যাদের অ্যাপ্রুভ এসে গেছে তাদের কিছু করার নেই, তাদের অসুবিধা নেই, তাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকবে। যদি অ্যাপ্রুভ এখানে দেখানোর পরেও এখনও পর্যন্ত টাকা না ঢুকে থাকে তো অবশ্যই আপনারা আপনার অ্যাকাউন্টটা একবার চেক করবেন, আধার লিঙ্ক আছে কিনা ঠিকঠাক, বা ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনি আগে আপনার অ্যাকাউন্টটা চেক করুন, আর অ্যাকাউন্টটা চালু আছে কিনা আপনি একবার চেক করে নেবেন। কারণ অনেক সময় অ্যাকাউন্টের সমস্যার জন্য টাকা হয়তো ঢুকছে না, সে কারণে হতে পারে। তো যাদের অ্যাপ্রুভ লেখা আসবে এখানে তো তাদের কিছু করার নেই, কিছু করার দরকার নেই। আর যাদের পেমেন্ট ফেল বা ফেলিওর বলে এরকম লেখাটা আসবে তাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, অবশ্যই অ্যাকাউন্টটাকে ঠিক করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে আপনাদের ক্লেম করার কোনো প্রয়োজন নেই। আবার অপশন আসতে পারে আন্ডার প্রসেস। তো যাদের আন্ডার প্রসেস আছে আসবে তাদের ক্ষেত্রে আপনারা এখন কিছু করবেন না, আপনাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের এখনও পর্যন্ত প্রসেসিংয়ে আছে। তো আপনারা অবশ্যই যদি আন্ডার প্রসেস বলে এই এখানে অপশানটা লেখা দেখায় তো অবশ্যই আপনারা ওয়েট করুন, আপনাদের টাকা অবশ্যই ক্রেডিট হবে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশান এইরকম অপশান থাকলে আপনাদেরকে অবশ্যই ক্লেম করতে হবে। আর একটা ক্ষেত্রে যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদেরকেও কিন্তু ক্লেম করতে হবে, যদি আপনারা যোগ্য হন তবেই করবেন ক্লেম। তো যোগ্য যদি না হন তাহলে কিন্তু ক্লেম করে কোনো লাভ নেই, কারণ আপনারা কিন্তু টাকা দেবেন, আপনাদের রিজেক্ট আবার হয়ে যাবে বা এরকম ফার্দার ভেরিফিকেশান অপশান আবার আপনি দেখতে পাবেন। তো যাদের আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে যাদের আগে টাকা পেয়ে গেছিলেন তাদেরও এবারে টাকা ঢুকেনি, তাদেরও এইরকম ভেরিফিকেশান আসছে। তো আপনারা অবশ্যই আপনাদের কিন্তু ক্লেম করতে হবে, যদি যোগ্য হন তবেই টাকা পাবেন, নাহলে কিন্তু টাকা পাবেন না। তো ক্লেম করার জন্য আপনাদেরকে এরকম উপরের দিকে আসবেন, এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানটা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। লগ ইন করার পর আপনি কিন্তু নিজে নিজেও এটা করতে পারবেন। তো এখানে দুটো অপশান দেখতে পাবেন, এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো এখানে কিন্তু দুটো আলাদা অর্থ আছে। তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি যদি আপনার কোনো তথ্য ভুল দেওয়া থাকে ফর্ম ফিল আপ করার সময়, যদি কোনো কারণবশত আপনি ভুল এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। বা এখানে যদি এই যে ফার্দার ভেরিফিকেশান এরকম অপশান আসলে বা রিজেক্টের যদি অপশান থাকে স্ট্যাটাস দেখায় তবেই কিন্তু আপনি এই ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানটার উপরে ক্লিক করবেন। আর এখানে অবজেকশান এগেনস্ট সামওয়ান এইটার অপশানে তখনই ক্লিক করবেন যদি কেউ যোগ্য নয়, সে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা অবজেকশান করে আপনি এটাকে সারেন্ডার করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আগে সেইটা বলে দিই, এখানে নেম অফ দ্য অবজেক্টর, যিনি অবজেকশান দিচ্ছেন তার নাম এখানে লিখবেন, ফাদার্স নেম তার বাবার নাম এখানে লিখবেন, যে অবজেকশান জানাচ্ছে যে ইনি যোগ্য নয়, এনাকে টাকাটা দেওয়া হয়েছে, তো অবশ্যই এটাকে উইথড্র করে নিন বা সারেন্ডার করে দিন, এইরকমভাবে এখানটা লেখার জন্য। তো এখানে যিনি অবজেকশান করছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া, তার ব্লক, তার পঞ্চায়েত, এইগুলো আপনি সিলেক্ট করে দেবেন। অবজেকশান ডিটেলস এখানে বলছে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি বসাবেন যার ক্ষেত্রে আপনি অবজেকশান করছেন। এবার এখানে কারণগুলো দেওয়া রয়েছে, এখানে 4টা কারণ এখানে লেখা রয়েছে, আপনি এই 4টা কারণের মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে। প্রথম ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন, আর তারপরে অপশানে দিয়ে রয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স নয়, তারপরে হয়তো গভর্নমেন্ট এমপ্লয় আছে, সেক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করে টাকা পাচ্ছেন, তো সেইটার ক্ষেত্রে এইটা সিলেক্ট করবেন। তারপরে ট্যাক্স পেয়ার, যদি অ্যাপ্লিকেন্ট ট্যাক্স পেয়ার থাকে অ্যাপ্লিকেন্ট, তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট করে আপনি রিমার্কসে আপনার যদি কিছু লেখার থাকে লিখবেন, নাহলে এখানটা ছেড়ে দেবেন। দিয়ে আপনি এখানে কোনো আপলোড করার থাকলে অবশ্যই আপলোড করবেন, আর যদি না থাকে তাহলে এখানে সাবমিট অবজেকশান এইটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা অবজেকশানে চলে যাবে, এটা
পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান করে এটা আপনার উইথড্র করে নেবে। তো এটা যাদের অবজেকশন করার ক্ষেত্রে হবে তারা এটা ক্লিক করবেন। আর যারা পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না, টাকা পাওনি এখনও পর্যন্ত আপনারা, তো তাদের ক্ষেত্রে এই অপশানটা ক্লিক করবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তো এখানে প্রথমে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন, তারপরে এখানে অ্যাড্রেস আর যতজন মেম্বার আছেন সবার এখানে নামগুলো দেখতে পাবেন। এখানে খালি এখানে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যাদের টিকমার্ক দেখতে পাবেন বা বুঝে নেবেন যে তিনি এখানে অ্যাপ্লিক্যান্ট। যদি এখানে টিকমার্ক না থাকে তাহলে বুঝে নেবেন ফর্মে আপনি হয় ফর্ম ফিল আপের সময় যিনি ক্যান্ডিডেট তার ক্ষেত্রে ফিমেলের জায়গায় হয় মেল করা হয়ে গেছে অথবা বয়স কম এন্ট্রি হয়েছে, সেক্ষেত্রে এখানে অথবা আপনি এখানে অন্নপূর্ণা যোজনার ইয়েসের জায়গায় নো করেননি, যে কারণে এই অপশানটা এখানে টিকমার্ক আসবে না। যদি এখানে টিকমার্ক না আসে তাহলে আপনি একবারে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার ফর্মের ক্ষেত্রে ভুল আছে, তো এখানে অ্যাপ্লিকেন্ট ইনকারেক্ট বলে আপনি সিলেক্ট করে আপনি রিমার্কসে লিখে দেবেন যে আমার ভুলবশত আপনার যে মেলের জায়গায় ফিমেলের জায়গায় মেল করা হয়ে গেছিলো বা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আমি ইয়েস করা হয়নি, সেক্ষেত্রে আপনি এখানে সেই রিমার্কসে সেই মার্কস আপনি লিখে দেবেন এটা আপনার মতো করে। অথবা আবার এরকম হতে পারে আপনার ডকুমেন্টে কিছু ভুল আছে, কোনো বানানের ভুল আছে বা ডকুমেন্ট নাম্বার কোনো এন্ট্রি ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেইটা আপনারা লিখে দেবেন যে আমার এই রকম প্রবলেম হয়েছিল, আমি ভুলবশত এইগুলো এন্ট্রি করে দিয়েছি। আর যদি সেই ডকুমেন্টটা আপনার নতুন আপনি ঠিক করে নেন তাহলে সেই ডকুমেন্টটাকেও কিন্তু আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। যদি বানানের ভুল থাকে অবশ্যই ডকুমেন্টটাকে আগে ঠিক করবেন, করে আপনি ডকুমেন্টটা সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে আপলোড করে দেবেন। আর যদি আপনার নাম্বার ভুল হয়ে থাকে, নাম্বার এন্ট্রি ডকুমেন্টের নাম্বার, সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটাকে শুধু আপলোড করে দিলেই হবে, কারণ আপনার সমস্ত ক্ষেত্রেই ডকুমেন্টটা ঠিক আছে, তাই আপনি শুধু ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তো তারপরে এখানে ডকুমেন্টস ইন সাপোর্টিং ক্লেম, তো এখানে আপনাকে ডকুমেন্টস এখানে চেয়েছে একটা, সেক্ষেত্রে তো এখানে যাদের যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা পাওনি তাদের ক্ষেত্রে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। ধরুন আপনার বিশেষ ক্ষেত্রে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান আসছে, যেন এনার ক্ষেত্রে আসে ফর ফার্দার ভেরিফিকেশান, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের বেশি সমস্যা হয়েছে যারা 3টে রুমের ক্ষেত্রে ইয়েস করেছিলেন। 3টে রুমে ইয়েস করেছেন, হয়তো না বুঝে না জেনে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের একটা রুম বা দুটো রুম তারাও ইয়েস করে চলে গেছেন। তো সেক্ষেত্রে আপনি এইটা এখানে লিখবেন যে আপনি ভুলবশত এটা আপনি 3টে রুমে ইয়েস করা হয়ে গেছে, আমার এখানে আমার 3টে রুম নয়, আমার এখানে যটা রুম আপনি উল্লেখ করে দেবেন। তো এরকমভাবে আপনি লিখে দিতে পারেন যাদের ফার্দার ভেরিফিকেশানে আসছে রুমের ক্ষেত্রে যদি আপনি ভুল করে থাকেন। আর যদি এখানে অন্য কোনো ডিটেলস থাকে তো সেই হিসাবে আপনারা সেইটা লিখে দেবেন। এখানে দুটো অপশান আছে, অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যাদের ইনকারেক্ট হবে, আর রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্ট, তো যাদের ইনএলিজিবল করেছিলেন আপনারা ভুলবশত, তো তাদের ক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে দেবেন। আর এখানে আপনারা একটা সাপোর্টিং ডকুমেন্টের ক্ষেত্রে এখানে একটা আপনাদেরকে কিন্তু নিজের থেকে একটা দরখাস্ত লিখতে হবে। সেখানে আপনি লিখতে পারেন যে আমার ভুলবশত যেটা আমি বললাম সেমভাবে লিখে আপনি একটা নিচে সই করে দেবেন, দিয়ে সেইটা এখানে আপলোড করে দেবেন। তো এই হচ্ছে প্রসেস। তো এইভাবে আপনারা কিন্তু ক্লেমটা করবেন। তো আরও যদি কিছু কোশ্চেন থাকে আপনি করবেন, আমি অবশ্যই সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।